আজ আপনারা যার মৃত্যুর কিছু চিত্র দেখবেন তিনি হলেন সারা বিশ্বের মানুষের কাছে পরিচিত এবং প্রিয়। তিনি হলেন আল্লামা শাহ আহমেদ শফী সাহেব। উনি বাংলাদেশের সকল কওমি মাদ্রাসার প্রেসিডেন্ট এবং সারা বাংলাদেশের হেফাজত ইসলামের আমির। উনি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। ওনার জানাজায় লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণের কিছু চিত্র আপনারা দেখুন। এটা হলো আহমেদ শফী সাহেবের অফিস। দেখুন হুজুরের রুমে কত সম্মাননা পুরস্কার। দেখুন কত মানুষ হুজুরের রুমে দেখার জন্য দূর দূর থেকে এসেছে। আল্লাহ পাক হুজুরকে কত কবুল করেছেন, হুজুরকে কত সম্মান দিয়েছেন। সকলে হুজুরের জন্য দোয়া করবেন। দেখুন হুজুরের জানাজায় মানুষগুলো কত দূর থেকে এসেছে একটু জানাজার নামাজ পড়ার জন্য। ভাই আসলে ভাই আল্লাহ ওয়ালারা সবাই মৃত্যুবরণ করবেন, আমরাও করব। কেউ দুনিয়াতে থাকবেন না, কিন্তু আমাদের স্মৃতিগুলো দুনিয়াতে থাকবে। তাই ভাই আসুন আমরা দুনিয়া থেকে আখিরাতের চিন্তা করি, যাতে আল্লাহ খুশি হন। হুজুর আমাদের এতিম করে চলে গেলেন। তাই ভাই হুজুর আমাদের যে কোরআন সুন্নাহর আলোচনা করে গেছেন তা আমরা সকলেই মানি। আল্লাহ খুশি হবেন। ভাই আল্লাহ ওয়ালারা সবসময় আসেন না, এবং ভাই আল্লাহ ওয়ালারা এসে মানুষকে দিনের দাওয়াত দেয়, মানুষকে কোরআন শিখায়, মানুষকে আল্লাহ ওয়ালারই কথা বলে, আল্লাহর কথা বলে। তাই ভাই আল্লাহ সবচেয়ে বড়। তো ভাই সবসময় আমাদের দরকার বড় বড় হুজুরদের কথা মেনে চলা, নবীর তরিকায় চলা, কোরআন সুন্নাহর অনুযায়ী চলা। ভাই হুজুর চলে গেছে, অনেক বড় মনের মানুষ ছিল উনি। হুজুর 80 বছর এই চট্টগ্রাম হাটাজারি মাদ্রাসায় উনি শিক্ষকতা করেন, এবং এই কলেজের প্রিন্সিপাল এবং হুজুরে হাজার হাজার ছাত্র পড়াইছেন, দিনের ইলম শিক্ষা দিয়েছেন। ভাই হাজার হাজার লাখ লাখ মানুষ ভাই হুজুরের কাছ থেকে দিন শিখছে। ভাই এই হুজুর তো ভাই চলে গেলেন, ভাই আমাদের এতিম করে। ভাই আসুন আমরা হুজুরকে মর্যাদা দেই, সম্মান করি। হুজুরে যে কোরআন সুন্নাহ অনুযায়ী যেসব কথাগুলো আমাদেরকে বাতায় দিয়ে গেছেন সেগুলো মেনে চলার চেষ্টা করি। ভাই আসুন আমাদের সকলকে মৃত্যুবরণ করতে হবে। দেখুন ভাই এখান থেকে শিক্ষা নেন। ভাই কেউ বাঁচবে না। ভাই মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ভাই আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে মাটি দ্বারা সৃষ্টি করেছি এবং এই মাটিতেই তোমাদের আসতে হবে। তো তোমরা কিসের বড়াই করো? আসলে ভাই দুনিয়াতে বড়াই করে কোনো লাভ নাই, অহংকার হিংসা করে কোনো লাভ নাই। আমাকে মরতে হবে ভাই। আসলে ভাই হুজুরের স্মৃতিগুলো চলে গেল। ভাই দেখুন হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ জনতা হুজুরের একটু দোয়ার জন্য, দোয়া নেওয়ার জন্য এই জানাজায় শরীক হয়েছে। আসুন ভাই আসুন। হুজুরের লাশ এসে পড়েছে। পানিবাদ টেবিলের নিচে না, ঢাকা থেকে লাশ নিয়ে এসেছে। নাম লেখা ছাড়া মারে ঢুকাই দিব পুরা। এই মানুষের লেগে ঢুকবো কেমনে? এই মানুষ সব আটকা রাখছে। ওরা উপর থেকে ইয়ে করলে হবে, নিচে থেকে দয়া করতে পারে না। না চাপলে গাড়ি ডাইব কেমনে? গাড়ি আরো দিকে
ওই যে তলে পড়ে যাচ্ছে না মারি আনবো গাড়ি চালাই দিতে হবে খালি টুপি আর টুপি। এদিকে সুন্দর লাগে সবার হাত। ও লাস্ট বাই গাড়ি নাকি এটা? হ্যাঁ লাস্ট বাই গাড়ি দিয়া ওই যে হ্যাঁ এসি গাড়ি, এসি। পুরো ঠান্ডা ভিত্তে। ওইখানে রাখবে তো সব লাইট বাইক করবে না ওরা মনে করে কিছু দেখার জন্য পুলিশ বেশি করতেছে আনা পুলিশ আইসে হাজার হাজার পুলিশ এখানে নাই তো এটা কোনো বাইরে সব আগে আছে তাহলে ওরা পরিবেশটা সময় দেবে না পারতেছে না গাড়ি এসে পড়েছে। আল্লাহ এখন একটু সপ্তাহে এখন সর্বনে দেখেন মাদানি সাহেব তো এরা দেখতাম খুলে দেবো গ্লাসটা খুলে দিয়ে কোন মাছ দেয় নাই এত গ্লাসটা খুলে দেবো ওই যখন জানাজা করাবে না তখন শুধু গাড়ি দেবো এরা এবার চাপ মারা দিচ্ছে আবার চাপ মারে এখন মানুষ প্রায় ঢুকতে আছে আপনি নামে জানেন না নিচে না আবার দিয়ে নিবি ওদিকে নিয়ে গেছে নিয়ে গেলে আবার এখানে ভিড় রে গাড়িতে সবচেয়ে রাখলে ভালো গাড়িতে গ্লাস খুলে দিলি কোনো কথা না এখানে এরা কি চলে যায় এরা নামাইছিলাম গাড়ি চলে যায় ওরা নামাই নাই অনেক গাড়ি আছে আমরা কেউ হুজুম করবো না। গাড়ি করে দিতে
আমি আছি ওই যে আমরা শরীফ সাহেবের জানাজা আজ দুপুর 2কে ঢাকা থেকে আনা হচ্ছে। আর এখান দিয়ে মানুষ জানাজাতে অংশগ্রহণ করার জন্য লাখ লাখ মানুষ সিরিয়ালে আসতেছে। হাটাজারি মাদ্রাসা আছে, এখানে বড় বড় ওলামা একরাম এসে করেছে। তোকে দেখতে পারলাম আব্দুল খালেক শরীফপুরি সাহেব এসেছে এবং মামুনুল হক সাহেব এসে করেছে। বড় বড় শীর্ষ ওলামা একরামরা আস্তে আস্তে এসে পড়ছেন। জানাজার সময় দেওয়া হয়েছে জোহরের পরে 2টার সময়। লক্ষ লক্ষ জনতা উপস্থিত। আপনারা সবাই হুজুরের জন্য বেশি বেশি দোয়া করেন। আল্লাহ পাক আমাকে জান্নাতুল ফেরদাউস দান করুক। এই জায়গাটা এখন আমির শরীফ সাহেবের জন্য কবর খোদা হচ্ছে। এখানে আল্লামা আমির শরীফ সাহেবকে দাফন করা হবে।
এটা হাটাজারি মাদ্রাসার সেই সংসার কবরস্থান। মাদ্রাসার ভিতরেই এই কবরস্থানটি রয়েছে। হুজুরের জন্য সবাই দোয়া করবেন। প্রাণে